আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। কুইন্টাল ফলন হয় আপনার এক বিঘাতে? 2023 সালে 40 শতক জমিতে 96 কুইন্টাল হয়েছিল। আচ্ছা, মার্কেটে বিক্রি করা। আর যারা শসা তুলতে এসছে মিনিমাম 7 থেকে 8 কুইন্টাল ওদেরকে দেওয়া হয়েছে। শুধু ওটা তো লাগবেই। আর জমি যারা আশেপাশে যায় তাদেরকে বিতরণ করাও 2-4 কুইন্টাল। তো আপনার যদি 10 টাকা সর্বনিম্ন কিলো হয় সেক্ষেত্রে এক বিঘা জমিতে কত ইনকাম আসতে পারে? এক বিঘা ইনকাম হবে 70,000 টাকা লাভ হবে। খরচা বাদে 70,000 টাকা লাভ। 70,000 টাকা লাভ হবে। আর বেশি দাম থাকলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা হতে পারে। বেশি দাম যদি থাকলে 1 লক্ষ পার হয়ে যাবে। আজকে আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে এসেছি আমরা শীতকালীন যে শসা চাষ। আপনারা সকলেই জানেন শসার কিন্তু 12 মাসে একটা মার্কেট থাকে, কিন্তু শীতকালীন শসার একটা আলাদা বিশেষ করে মার্কেট সবসময় পাওয়া যায়। তো শীতকালীন শসা চাষে প্রাথমিক পরিচর্যা 1 মাস প্লাস, মানে এই গাছগুলো 1 মাস প্লাস বয়স, তাই তো? তো আপনারা বুঝতে পারলেন 1 মাসের গাছ, তো আর কিছুদিন পরেই কিন্তু এগুলোতে ফুল আসবে। তো এই সময়তে বেশ কিছু পরিচর্যা করতে হয়। তো আজকে আপনারা এই যেগুলো করছেন এটা মেনলি কি ঘাসটা পরিষ্কার করা হচ্ছে? ঘাসটা পরিষ্কার করার জন্য পরিচর্যা করতে হয়েছে এখন। আচ্ছা আচ্ছা, মানে এই এখন ঘাসটা পরিষ্কার করে দেখি বেডটা কি আরেকটু উঁচু করে দিতে হবে? না বেডের মতো থাকবে? না, এরকম ধারাই থাকবে। আচ্ছা, এটা উঁচু করার দরকার নাই, মানে বেড যা করার বেড করা হয়ে গেছে, এখন এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে, তাই তো? তো এই দিকটা আপনারা দেখুন, এখানে কিন্তু ঘাসটা ক্লিয়ার করা হয়ে গেছে, আর এইদিকে ওনারা পরিষ্কার করছেন। তো দুটো দিকের ভিতরে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে এই দিকের জমিটা কেমন লাগছে আর এই পাশটা কেমন লাগছে। শুনুন, এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলুন? আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। বেশ, এই টোটাল জমির এরিয়া কতটুকু? জমির এরিয়া হয়েছে আপনার 3 বিঘা। 3 বিঘা, তাই তো? 3 বিঘায় এরিয়া 3 ট্রাক্টর জৈব সার দেওয়া হয়েছে, 200 কেজি চুন দেওয়া হয়েছে, 5 বস্তা সুপার ফসফেট দেওয়া হয়েছে, 1 বস্তা পটাশ, 1 বস্তা ইউরিয়া। টোটাল এই পর্যন্ত আপনি দিয়েছেন, তাই তো? ওটা কি মাটি তৈরির সময় দিয়েছেন? এটা তলায় ছড়ি দিই, তারপরে 5টা চাষ দেওয়া হয়েছে। তারপর 5 বার চাষ দিয়েছেন, তাই তো? 5টা চাষ দেওয়ার পরে জমিতে ভিলি টানা হয়েছে। ভিলি টানার পর 300 গ্রাম বিচন রোয়ানো হয়েছে। আচ্ছা, তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা একবার বলুন। আর আপনার আমার নাম হচ্ছে আসান মণ্ডল, জেলা নদিয়া, থানা পলাশিপাড়া, পোস্ট অফিস পলসন্ডা, মহকুমা কৃষ্ণনগর। আচ্ছা, এই মুহূর্তে আপনি 35 দিন যে গাছে আপনার বয়স, আর মোটামুটি ফুল কত দিনের মধ্যে আসবে? ফুল 2টা চলে এসছে। ফুল অলরেডি চলে এসেছে, তাই তো? ফুল 2টা অলরেডি চলে এসছে। আচ্ছা, তো এই 35 দিনে আপনি কি পরিচর্যা করেছেন? পরিচর্যা সাপ পাউডার দেওয়া হয়েছে। সাপ পাউডার সঙ্গে একতারা দেওয়া হয়েছে সাদা মাছির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর স্পেন পাউডার দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি শসা গাছে একটু ছত্রাক ঘটিত রোগটাই বেশি, ছত্রাক ঘটিত রোগ বেশি। আর অ্যামিস্টার টপ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, অ্যামিস্টার টপ দিয়েছেন, তাই তো? কিছু ক্ষেত্রে এই যে পাতাগুলো এরকম কুকড়িয়ে যায়, এটা কি সাদা মাছির জন্য হচ্ছে না? এটা সাদা মাছি ছত্রাকনাশকের জন্য, দুটো কারণের জন্য হচ্ছে। আচ্ছা, শসার সমস্যা কি এই একটাই সমস্যা না আর কি সমস্যা? বর্তমান জামানাতে আচ্ছা কীটনাশকের কাজ কম হচ্ছে। কীটনাশকের কাজ কমের কারণে গাছে ছত্রাকনাশক, সাদা মাছি, মাকড়, বিভিন্ন কীট পতঙ্গ তৈরি হচ্ছে। মানে এইসব উৎপাদটা একটু বেশি হচ্ছে, তাই তো? পোকার উৎপাতটা বেশি হচ্ছে। তাহলে পোকাটা কি সারানোর জন্য একটু জৈব দিলে কি বেশি কাজ হবে? আপনি সেক্ষেত্রে বলতে চাচ্ছেন যে প্রথমে জৈব সার না দিলে এখন বর্তমান জামানাতে মাটিতে পিএইচ মাত্রা নেই। আচ্ছা আচ্ছা, পিএইচ মাত্রা মাটির শেষ হওয়ার কারণে। আর আমাদের গোটা নদিয়া ডিস্ট্রিক্টে 24 থেকে 25 বছর শসা চাষ হয়, মাটিতে একটু ভাইরাস ঘটিত রোগ হয়ে গেছে। আচ্ছা, মানে একই ফসল একাধিকবার করার জন্য, তাই তো? এই যে শসা গাছ চাষ করা হয়েছে, নিজের আমাদের অকারণে কোনো আমাদের ঘাটতি নেই। এটা বীজ ঘটিত কিছু রোগ আছে, তার জন্য কিন্তু সমস্যাগুলো। যারা বিচন বিক্রি করে তারা রোগ লাগা গাছেও বীজ বিক্রি করে, ভালো গাছেরও বীজ বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণের জন্য আমাদের গাছে যে হলুদ হচ্ছে এটা বীজ ঘটিত। এই যে কিছু কিছু পাতা হলুদ হচ্ছে, এগুলো একটু কিছু কিছু পাতা হলুদ হচ্ছে, সাদা মাছি, মাকড়, আরও বিভিন্ন পোকা উৎপাদন। প্রতি বছরে কোম্পানি তেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তেল চেঞ্জ হওয়ার কারণে
আমাদের চাষেও অনেক থিওরিক্যাল ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনি 35 দিনের সামগ্রিক একটা পরিচর্যা বললেন, তারপরে এখন যে এই যে ঘাসটা পরিষ্কার করছে, এরপরে আপনার কিছুদিনের মধ্যে তো আশা করা যায় আপনার শসা গাছে চলে আসবে, সেক্ষেত্রে এখন কি আর কোনো পরিচর্যা করার আছে? পরিচর্যা তো অবশ্যই করা আছে। আচ্ছা, এখন কি কি পরিচর্যা করবে আমাদের? ছত্রাকনাশকের ওষুধ দিতে হবে। ও মানে ওটা কি সপ্তাহে একদিন করে দেবে না কতদিন দেবে? ওটা 10 দিন অন্তর ছত্রাকনাশকের ওষুধ মারতেই হবে। আর এই সময় কি আর কোনো কি সারের প্রয়োজন আছে এখানে? সারের তো অবশ্যই প্রয়োজন আছে। আচ্ছা, এক্ষেত্রে কি দেবে এখন? 14-35 ইউরিয়া, রেমোনিয়া, শেকড় বাড়ানো, ম্যাগনেসিয়াম সালফার। আচ্ছা আচ্ছা, এটা আপনার এই যে সারের পরিমাণটা বললেন, পার বিঘাতে মোটামুটি কত কিলো লাগতে পারে? বিঘাতে 25 কিলো করে দিলে যথেষ্ট। মানে যখন ফল আসবে কিছু ক্ষেত্রে আপনার ফলে পোকায় ছিদ্র করে দেয়, সেক্ষেত্রে কি কীটনাশক দিতে হবে? অবশ্যই কীটনাশক দিতে হবে। তখন কি দেবেন আপনি? সুপার সুপার আর এমবোস দানা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই সমস্ত পরিচর্যা করলে আমাদের অডিয়েন্স খুব সুন্দরভাবে কিন্তু ফলন পাবে, তাই তো? আপনি যেটা বলতে অবশ্যই। চাচ্ছেন। তো আপনি বিঘা প্রতি প্রত্যেক বছর একটা ফলনের অ্যামাউন্ট কতটা পান কিছু বলতে পারেন, যে কতটা কুইন্টাল ফলন হয় আপনার এক বিঘাতে? 2023 সালে 40 শতক জমিতে 96 কুইন্টাল হয়েছিল আচ্ছা মার্কেটে বিক্রি করা। আর যারা শসা তুলতে এসছে মিনিমাম 7 থেকে 8 কুইন্টাল ওদেরকে দেওয়া হয়েছে। শুধু ওটা তো লাগবেই। আর জমি যারা আশেপাশে যায় তাদেরকে বিতরণ করাও 2-4 কুইন্টাল। 113 কুইন্টাল শসা হয়েছিল 40 শতকে। 40 শতকে 2023 সালে। আচ্ছা, তো গতবার কি আপনি 24 সাল আর 25 সাল আচ্ছা। এই বছর আবার করা হয়েছে। এবছরে মালিক কি দেবে সেটা আমি বলতে পারছি না অ্যাডভান্স। তা আশা করি ইনশাআল্লাহ ভালো ফলন হওয়ার হবে, চান্স আছে। তো সামগ্রিকভাবে যে সমস্ত পরিচর্যা বললেন, এছাড়া কি আর কোনো কিছু করা লাগে? অনেক কিছু লাগে, সব তো মনে নেই। আচ্ছা। অনেক শিক্ষিত না হলে, এত ট্যালেন্ট না হলেও ভালো করে যাই হোক, বুঝিয়ে আপনার বলা গাছের যাবে। চেহারা আমি খারাপ দেখলাম না, তাহলে আপনার কথা শুনে যেভাবে আপনি বললেন সেভাবে যদি অডিয়েন্স করে, সেক্ষেত্রে তারা একটু সাকসেস হবে আপনি বলছেন। জৈব চুন অবশ্যই, খোল এসব দেয়া লাগবে জমিতে। আচ্ছা, মাটির পিএইচ মাত্রা মানে পিএইচটাকে বাড়াতে হবে, এটা পিএইচ মাত্রা শেষ হওয়ার কারণে মাটি এই যে দূষিত রোগ হচ্ছে, এই রোগগুলা হচ্ছে পিএইচ মাত্রা কমের জন্য। আচ্ছা, তো সামগ্রিকভাবে আপনারা বুঝতে পারলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করলাম। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, বিঘা প্রতি গতবার যা দাম পেয়েছিলেন সেই অনুপাতে গতবার কত করে মানে কুইন্টাল পেয়েছিলেন? সেবার দাম ছিল না, 10 টাকা দাম ছিল। 10 টাকা কিলো হিসেবে ছিল, তাই তো? 10 টাকা কিলো ছিল। তো আপনার যদি 10 টাকা সর্বনিম্ন কিলো হয়, সেক্ষেত্রে এক বিঘা জমিতে কত ইনকাম আসতে পারে? এক বিঘা ইনকাম হবে 70,000 টাকা লাভ হবে। খরচা খরচা বাদে 70,000 টাকা লাভ হবে, তাই তো? 70,000 টাকা লাভ হবে। আর বেশি দাম থাকলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা হতে পারে, তাই তো? বেশি দাম যদি থাকলে 1 লক্ষ পার হয়ে যাবে। তো আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটি সম্পূর্ণ ধারণা পেলেন কিভাবে কি শীতকালীন শসা চাষ করবেন। তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।